নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ইস্যু সংক্রান্ত আজকে হাই ভোল্টেজ মামলা শুনানি হয়েছে। আজকের শুনানিতে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। আর এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো পরবর্তী গতিপথ নির্দেশ করছে ৩-৯-২০০১-এ যাদের নিযুক্ত এবং ৩-৯-২০০১-এর পূর্বে যাদের নিযুক্ত। একই সঙ্গে আজকের শুনানির পর একটা প্রশ্ন উঠছে যে শিক্ষকদের ভবিষ্যৎ গতিপথ কি, কতটা আশার আলো দেখাচ্ছে। আজকে শুনানি চলাকালীন যে সমস্ত বিষয়গুলো আলোচিত হয়েছে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিয়া দর্শন। আজকের মামলার যা হিয়ারিং সকলের মধ্যে একটা ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তো প্রথমেই জানতে হবে যে এই যে মূল মামলা স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব, এর যে মূল প্রেক্ষাপট, এই মামলার মূল প্রেক্ষাপট মূলত সর্বশিক্ষা অভিযান SSA এর অধীনে নিযুক্ত শিক্ষকদের নিয়ে, যারা 2001 সালের 3রা সেপ্টেম্বর থেকে 2011 সাল পর্যন্ত তৎকালীন নিয়োগ বিধি অনুযায়ী চাকরি পেয়েছিলেন। 2001 সালের 3রা সেপ্টেম্বর আর 2001 সালের 3রা সেপ্টেম্বরের পূর্বে একটা নিয়োগ বিধি রয়েছে। তো এই সময়ের শিক্ষক যারা 3-9-2001 এর অ্যাক্ট অনুসারে নিয়োগ পেয়েছিলেন, এরা প্রায় 1 দশকের বেশি সময় ধরে চাকরি করছে। 2021 সালে এদের চাকরির যখন কন্টিনিউশন করা হয়, মেয়াদ যখন বাড়ানো হয়, অন্যান্য শর্তের সঙ্গে তাদের টেট পাস বাধ্যতামূলক করা হয়। যেহেতু এই শিক্ষকরা টেট পাস করেনি, 2021 সালের মধ্যে ত্রিপুরা সরকার তাদের চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেয়। এরপর শুরু হয় আইনি লড়াই। প্রথমে সিঙ্গেল বেঞ্চ সরকারের পক্ষে রায় দিয়েছিল, ডিভিশন বেঞ্চ শিক্ষকদের চাকরি রাখার পক্ষে, চাকরি বহাল রাখার পক্ষে, ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করল। ত্রিপুরা সরকারের মূল দাবি সকল শিক্ষকের জন্য টেট পাস বাধ্যতামূলক হওয়া উচিত। আজকের শুনানিতে যে সমস্ত বিষয়গুলো উঠে এসছে, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলাটা যখন শুনানির জন্য ওঠে, তখন শুনানির শুরুতেই মাননীয় বিচারপতি একটা মূল বিষয়ের ওপর আলোকপাত করেন, যা মামলার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় বিচারপতি জানান যে এই একই বিষয় সংক্রান্ত মূল রিভিউ পিটিশন এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তিনি প্রশ্ন তোলেন যে এই রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি এগিয়ে নিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত। উনি এর আগেই বলেছিলেন যে রিভিউ পিটিশন শুনানিগুলো হোক। আমি এর আগের ভিডিওতেও বলেছি, আজকে বলেছিলাম যে এই মামলার পরবর্তী নেক্সট ডেট পড়বে, সেটাও পড়েছে। তো তার পর্যবেক্ষণে মাননীয় বিচারপতি উনি বলছেন যে যতক্ষণ না রিভিউ পিটিশনের রায় আসছে ততক্ষণ এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ফলে ডিভিশন বেঞ্চ থেকে ত্রিপুরার শিক্ষকরা স্বস্তি পেলেও সুপ্রিম কোর্ট থেকে তারা চিন্তামুক্ত হতে পারেনি আজকে। তবে শুনানি চলাকালীন আদালতের আইনজীবী আদালতকে জানান যে ইতিমধ্যে এই মামলার যারা আবেদনকারী ছিল 3 জন, তারা স্বর্গে চলে গেছেন, তারা প্রয়াত হয়েছেন। এই মানবিক দিকটি আদালতে তুলে ধরা হয়। আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য 3 সপ্তাহ পরে দিন ধার্য করেছে। মাননীয় বিচারপতিদের মতে এই 3 সপ্তাহের মধ্যে যদি মূল মামলার রিভিউ পিটিশনগুলো ঘোষণা হয়ে যায়, তবে এই মামলার সমাধান হয়ে যাবে। অতএব বন্ধুরা, 3 সপ্তাহের মধ্যে রিভিউ পিটিশনগুলো শুনানি হবে, হিয়ারিং হবে, এটুকুটা অন্তত পরখ করতে পারা যাচ্ছে। এবং মাননীয় বিচারপতি এটাও বলেছেন যে 3 সপ্তাহের পর যদি এই রিভিউ পিটিশনগুলো ফয়সালা না হয়, তাহলে
বেঞ্চ পরবর্তী পদক্ষেপ করে এই সম্পর্কে সিদ্ধান্ত নেবে। তো বন্ধুরা, আমরা এর আগে যে মামলাটা দেখলাম উত্তরপ্রদেশ সরকারের করা, এই মামলাটা ডিসপোজ হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। এই খারিজ হয়ে যাওয়ার ফলে সমস্ত শিক্ষকদের মধ্যে একটা উদ্বেগ বেড়েছে। যদিও মামলাটা খারিজ হওয়ার পেছনে কারণ হলো টেকনিক্যাল প্রবলেম, মানে ডিলে প্রবলেম। মামলার গুণগত মানের ভিত্তিতে এটা খারিজ হয়নি। বর্তমান পরিস্থিতি এটা ইঙ্গিত দিচ্ছে শুনানিতে যে শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক হওয়ার পথেই এগাচ্ছে। 3 সপ্তাহ পর এই মামলার শুনানি রয়েছে, রিভিউ পিটিশনগুলো। এখন সেটা দেখার যে শিক্ষকদের ভাগ্য কোন দিকে যায়। তবে এখানে একটা জিনিস স্পষ্ট যে 3/9/2001 একটা ভিত্তি, আর 3/9/2001 আগে। তো 3/9/2001 আগে এই টেট শব্দটা ছিল না, আরটিই অ্যাক্ট আইনটা ছিল না। আইন জন্ম হওয়ার আগে, এনসিটি গঠন হওয়ার আগে যাদের নিয়োগ হয়েছে তারা কেন প্রভাবিত হবে টেট ইস্যুতে? তাদের ওপর কেন রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লাই হবে? এ প্রশ্ন তো থাকবে। এই প্রশ্নর পরেও কি 3/9/2001 আগে নিযুক্ত শিক্ষকরা টেট ম্যান্ডেটরি হবে? তারা প্রভাবমুক্ত হবে না? আবার আরটিই অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট লাগু হওয়ার পূর্বে নিযুক্ত যাদের নোটিফিকেশন রয়েছে তাদের ক্ষেত্রে কেন হবে? এটা অন্যায্য, এটা অন্যায়, এটা অসাংবিধানিক। সমস্ত শিক্ষকগণ এখন উদ্বিগ্ন। তাহলে কি টেট ম্যান্ডেটরি এই প্রভাব থেকে চিন্তামুক্ত হতে পারবে না? না, ঘাবড়ানোর কিছু নয়। অনেকগুলো স্টেপ এখনো বাকি। যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়, রিট পিটিশন খারিজ হয়ে যায়, আপনাদেরকে এর আগেও বলেছিলাম ম্যান্ডামাস রিট, সেটাও যদি খারিজ হয়ে যায়, একমাত্র পথ অর্ডিন্যান্স। কেন্দ্র সরকার 2017 যে অ্যামেন্ডমেন্ট সেটাকে সংশোধন। তবে সংশোধন হবে, এই কারণে হবে যেহেতু আমাদের জাতীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি উনি বার্তা দিয়েছেন। সেই বার্তাই আমাদের সবথেকে বড় ভরসা। দেশের জাতীয় শিক্ষামন্ত্রী যে বার্তা দিয়েছে সেই বার্তার ওপর আমরা ভরসা রাখছি। আমরা ভরসা রাখছি আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রতি, যে রায় দিয়েছে সেই রায় সুপ্রিম কোর্টই হয়তো বাতিল করবেন। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।